আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আদিবাস ডায়েরি 1 2 3 থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটা ভর্তা তেলে দিয়েছি। আমাদের কুমিল্লায় এটা ভর্তা তেলে দেয়া বলে। আপনাদের কোন এলাকায় কি বলেন আমি জানি না। আর কারা কারা এটা খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা আমি পুঁইশাক পাতা, পেঁয়াজ আর আলু দিয়েছি আর সাথে বাঁশপাতা শুটকি দিয়ে করেছি। তো ভর্তাটা তেলে দেওয়ার জন্য প্রথমে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এরপরে দিয়ে দিব তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু তেলের ভর্তা অবশ্যই তেল থাকতে হবে। তো পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যখন হালকা একটু নরম হয়ে যাবে তখন আমি সব কিছু এখানে অ্যাড করব। তো পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু নরম করে নিচ্ছি। যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা কুচি করে পুঁইশাক পাতা। আমি পুঁইশাক পাতাটা একদম কুচি করে নিয়েছি। পুঁইশাক পাতাতে কোনো ডাঁটা থাকবে না, শুধু পাতাটাই। তো পুঁইশাক পাতাটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম আলু, 2টা আলু কেটে কুচি করে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম 4-5টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি। এগুলি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু ভর্তা অবশ্যই ঝাল হতে হবে। তো মরিচটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম লবণ যতটুকু দরকার আমার। এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর কি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখানে আমার উপকরণ এগুলি, আর বাড়তি কিছু না। এখন দিয়ে দিলাম 3টা বাঁশপাতার চেপা শুটকি। তো এগুলি দিয়ে এখন আমি সব কিছু নেড়ে চেড়ে আলতো হাতে ভালো করে মিশিয়ে নিব। এখানে যেহেতু পুঁইশাক পাতা দেওয়া হয়েছে, পুঁইশাক পাতা থেকে পানি উঠবে, একটু হলে 2-1 মিনিট জাল হলেই। বেশি পানির কোনো এখানে দরকার নাই। এগুলি যখন মিশানো শেষ হয়ে যাবে তখন এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব, যাতে করে আলু পেঁয়াজ তারপরে পাতাটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। তো আমি নেড়েচেড়ে মিশিয়ে এই যে এখন একটু পানি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণে পানি দিয়েছি। পানিটা দিয়েও আরেকটু নেড়েচেড়ে সব কিছু একসাথে মিশিয়ে এরপরে আমি এটাতে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। এই ভর্তাটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প 8 থেকে 10 মিনিট হলে যথেষ্ট সময়। তো আমি ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে দিলাম। এখন আবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি 3-4 মিনিট পরে। তো ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। আর হয়তো 2-3 মিনিট লাগবে, পানিটা শুকালেই আমার ভর্তাটা আমি নামিয়ে নেব। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আমি দেখেছি। আবার ঢাকনাটা দিয়ে দিলাম। তারপরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন একদম পানিটা কিন্তু শুকিয়ে গেছে। আর এখানে তেলতেলা যখন ভাব হবে তখনই বুঝবেন যে ভর্তাটা একদম রেডি। এখানে কোনো পানি থাকা যাবে না কিন্তু। তো দেখেন ভর্তার থেকে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে আমার মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি। তো এখন তো আর খাওয়া হবে না, রান্নাই এখনও শেষ হয়নি। তো আমি এখন নেড়েচেড়ে ভালো করে একদম পানিটা শুকিয়ে নিয়েছি। একদম যখন তেলতেলা হয়েছে তখন আমি চুলাটা অফ করে দিব। তো যারা যারা তখন আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।